স্যামুয়েল পি হান্টিংটন হান্টিংটন 1993 সালে মার্কিন ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্সে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন মার্কিন ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্সে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন নামক নিবন্ধে সভ্যতার সংঘাত দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন নামক তত্ত্বের অবতারণা করেন স্যামুয়েল পি হান্টিংটন 1993 সালে। স্যামুয়েল পি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিজ্ঞানী 1993 সালে। না, দ্য নেক্সট প্ল্যান অফ সিভিলাইজেশন হতে জাতি ও বিভিন্ন জাতিসমূহ ও বিভিন্ন সভ্যতার সমষ্টির মধ্যে সংঘাতের বিষয়টা আলোচিত হয় প্রথম দ্য নেক্সট প্যাটার্ন অফ সিভিলাইজেশন গ্রন্থে। আর হয় সিভিলাইজেশনের ক্ল্যাশ গ্রন্থে প্রধান 7 বা 8টি সভ্যতার মধ্যে সংঘাতের উল্লেখ করা। সভ্যতাগুলো হলো সভ্যতাগুলোর নাম উল্লেখ করা। পশ্চিমা কনফুসিয়ান, জাপানিজ, হিন্দু ইসলামিক হিন্দু, কনফুসিয়ান জাপানিজ, পশ্চিমা কনফুসিয়ান হিন্দু, লাতিন আমেরিকান, স্লাভিক অর্থোডক্স এবং সম্ভাব্য হচ্ছে আফ্রিকা। ইসলাম হিন্দু তো আছে, ইসলামিক হিন্দু, লাতিন আমেরিকান, পশ্চিমা কনফুসিয়ান, জাপানিজ। কনফুসিয়ান বলতে হয়তো চীনকে বোঝাইছে যে কনফুসিয়ান, জাপানিজ, ইসলামিক হিন্দু, লাতিন আমেরিকান, স্লাভিক অর্থোডক্স এবং সম্ভাব্য আফ্রিকান। হান্টিংটন এই তথ্য সম্প্রসারণ করে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের বিভিন্ন দ্য 1996 শীর্ষক গ্রন্থে তা প্রকাশ করেন। প্রথমে তিনি 1993 সালে মার্কিন ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্সে তত্ত্বর অবতারণা করেন। হয় সিভিলাইজেশনের ক্ল্যাশ, নিবন্ধটার নাম ছিল হয় সিভিলাইজেশনের ক্ল্যাশ নামক নিবন্ধে সভ্যতার সংঘাত নামক তত্ত্বের নাম ছিল নিবন্ধ, আর্টিকেলের নাম ছিল দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। আর এখানেই তিনি এই তত্ত্বটি দেন হয় সিভিলাইজেশনের ক্ল্যাশ গ্রন্থে তিনি সভ্যতার নাম করেন। আর দ্য নেক্সট প্যাটার্ন অফ কনফ্লিক্টে তিনি বলেন বিভিন্ন জাতিসমূহ এবং সভ্যতার সংঘাত মধ্যে বিষয়টা। 1996 সালে তিনি এটাকে সম্প্রসারণ করে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিমেকিং অফ দ্য ওয়ার্ল্ড একটা বই আকারে তিনি প্রকাশ করেন এটা। তিনি বলেন যে স্নায়ু যুদ্ধোত্তর বিশ্বে পশ্চিমাঞ্চল পরবর্তী বড় যুদ্ধ হবে ইসলামের সাথে। তখন 2001 সালে 11 সেপ্টেম্বর হামলার পর হান্টিংটনের সভ্যতার সংঘাত তত্ত্বটি ব্যাপক পরিচিতি পায়। সভ্যতার সংঘাত তাহলে কয়টি সভ্যতা দ্বন্দ্বের কথা বলেছেন, কয়টি সভ্যতার মূলত 8টি, অ্যান্সার হবে 8টি, 7টি না, অ্যান্সার হবে 8টি। দেন আসি একক পরাশক্তি ইউএসএ। আফগান, প্রথমে আসি তালেবানের উত্থান। আফগান মুজাহিদরা সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের সময় ঐক্যবদ্ধ থাকলেও রেড আর্মি চলে যাওয়ার পর অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং আফগান গোত্রভিত্তিক রাজনৈতিক ক্ষমতাদ্বন্দ্ব আর মুজাহিদদের মধ্যে বিশৃঙ্খলায় ক্ষমতায় মুজাহিদদের মধ্যে বিশৃঙ্খলা ক্ষমতা আসে তালেবানরা পশতু। তালিবান অর্থ ছাত্র, সুন্নি মুসলিম এবং পশ্চিম জাতীয়তাবাদী আন্দোলন। এটা অর্থাৎ যখন গোত্রভিত্তিক ক্ষমতা দ্বন্দ্ব শুরু হয় আফগানিস্তানে, সোভিয়েত ইউনিয়ন সময় ছিল ঐক্যবদ্ধ, কিন্তু তারা যাওয়ার পরে গোত্রভিত্তিকদের মধ্যে ক্ষমতা দ্বন্দ্ব, মুজাহিদদের মধ্যে বিশৃঙ্খলা ক্ষমতা আসে তালেবানরা। তারা সুন্নি এবং পশতুন জাতীয়তাবাদী আন্দোলন। এই পশতুনরা আবার সংখ্যাগরিষ্ঠ আছে। এখন কি হলো, 1996 সালে আফগানরা আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে। কান্দাহার, হেরাত, মজুল
মাজারি শরীফ কুন্দুজ কোন কি দখল নেয়? কান্দাহার, কুন্দুজ, হেরাত, মাজারি শরীফ তাদের দখল নেয়। তারা কঠোর শরিয়া আইন জারি করে তারপর 2001 সালে বায়মেন উপত্যকায় খোদাই করা বিশ্বের সর্বোচ্চ দুটি বুদ্ধ মূর্তি ঘুরিয়ে দেয় তারা। এগুলো সে 9/11 2001 সালের 11 সেপ্টেম্বর উগ্র ইসলামপন্থী সন্ত্রাসীরা 4টি মার্কিন যাত্রীবাহী বিমান ছিনতাই করে 4টা মার্কিন যাত্রীবাহী বিমান ছিনতাই করে এবং দুটিতে আঘাত করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, আর আঘাত করে ভার্জিনিয়ার পেন্টাগনে, আর একটা পেনসালভিয়ার মাঠে বিধ্বস্ত হয়। পেনসালভিয়া, তার মানে দুইটা আঘাত করলো কোথায়? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে। আর একটা ভার্জিনিয়া পেন্টাগনে, আর একটা হচ্ছে পেনসিলভেনিয়া মাঠে বিধ্বস্ত হয়। বিশ্ব বাণিজ্য কেন্দ্র ছিল নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন এলাকায় অবস্থিত 7 তলা ভবনের 7টি ভবনের স্থাপনা। বিশ্ব বাণিজ্য কেন্দ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 7টা ভবনের স্থাপনা। স্থাপনাটি 110 তলা বিশিষ্ট। এটা টুইন টাওয়ার নামে খ্যাত ছিল। টুইন টাওয়ার ধসে পড়ে। এই ধ্বংসস্তূপটা যে দুইটা বিমান নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত হানে। বিশ্ব বাণিজ্য কেন্দ্র সাত 7টা ভবন মিলে 110 তলা বিশিষ্ট উঁচু। এই যে 7টা তলা 110 তলা বিশিষ্ট ভেঙে পড়লো, এটা নিয়ে এই জায়গাটা গ্রাউন্ড জিরো নামে পরিচিত। টুইন টাওয়ারের জায়গা পরে নির্মাণ করে দর্শনীয় ফ্রিডম টাওয়ার। আর ধ্বংসপ্রাপ্ত বিশ্ব বাণিজ্য কেন্দ্রের গলিত লৌহ দিয়ে নির্মাণ করা হয় ইউএসএস নিউ ইয়র্ক। পেন্টাগন হচ্ছে প্রতিরক্ষা বিভাগ এর সদর দপ্তর। পেন্টাগন ভার্জিনিয়া অঙ্গরাজ্য আর্লিংটনে অবস্থিত। ভার্জিনিয়া অঙ্গরাজ্য ওয়াশিংটনের কাছাকাছি। আর ওয়াশিংটন ডিসি আর পেন্টাগনের মধ্যে বোঝা গেছে পোটোম্যাক নদী। পেন্টাগনকে টপকে বিশ্বের বৃহত্তম অফিস ভবন এবং এখন ভারতের সুরাট ডায়মন্ড ফোর্স সবচেয়ে বৃহত্তম অফিস ভবন। ভারতের সুরাট ডায়মন্ড বোর্স সবচেয়ে বড় অফিস ভবন। আইনজীবী ধ্বংসযজ্ঞের উপর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পেট্রিয়ট অ্যাক্ট 2001 আর প্ল্যাট সংশোধনী। ইউএসের প্ল্যাট সংশোধনী কবে ছিল? প্ল্যাট সংশোধনী ছিল 2002 সালে। সরি, 1901 সালে। 1901 সালে ছিল প্ল্যাট সংশোধনী। আর 2001 সালে করা হচ্ছে পেট্রিয়ট অ্যাক্ট 2001। বিদেশিদের আটককে টাকার নিরাপত্তা প্রতি হুমকি হিসেবে বিদেশিদেরকে আটক করার ক্ষমতা লাভ করে। আর 2000 সালে প্রতিষ্ঠা করে হোম ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। এবার হচ্ছে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম, অর্থাৎ 9/11 ঘটনার হামলায় এক আল কায়দার সদস্যদের দায়ী করে ওয়াশিংটন। ওসামা বিন লাদেন ছিল আল কায়দার প্রধান। ওসামা বিন লাদেন আল কায়দার শীর্ষ তালেবানরা আশ্রয় দিয়েছে। এই অভিযোগ তোলে 2001 সালে আফগানিস্তানে যুদ্ধ শুরু করে ইঙ্গো-মার্কিন বাহিনী। নেটোকে প্রেরণ করা হয়। এটাই ছিল আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চলের বাইরে নেটোর প্রথম মিশন। তালেবানরা ক্ষমতাচ্যুত হয় এবং 2011 সালে লাদেনকে হত্যা করেন মার্কিন নেভি সিল কমান্ডোরা। পরবর্তীতে 2020 সালে অন্তরীণ যুদ্ধ চলতে থাকে। 2020 সালের 29 ফেব্রুয়ারি কাতারের দোহায় তালেবানদের সাথে শান্তি চুক্তি করে যুক্তরাষ্ট্র। কাতারের দোহায়
2020 সালের 29 আর আর তালেবানরা ক্ষমতা আসছিল কবে? তালেবানরা মূলত ক্ষমতা আসছিল 1996 সালে নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবানরা। আর 2001 সালে ক্ষমতাচ্যুত হয়। আবার 2020 সালের আবার 2020 সালের 29 ফেব্রুয়ারি কাতারে দোহায় তালেবানদের সাথে আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র। 2021 সালে পুনরায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। শান্তি চুক্তি 2020 সালে লিবিয়ার সাথে একদিন বেশি 29 ফেব্রুয়ারি। আর 2021 সালের 31 আগস্ট মার্কিন সেনা প্রত্যাহার করে। 1998 থেকে 2018 সালে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার সাথে আলোচনা সম্পৃক্ত করার জন্য সানশাইন নীতি আলোচনা সম্পৃক্ত করার জন্য। আর 2018 সালের 27 এপ্রিল পানমুনজম গ্রামে পিস হাউসে কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার মুন জাই ইন কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য পানমুনজম ঘোষণা করে 2018 সালের 17 এপ্রিল 2018 সালের 27 এপ্রিল 2018 সালের 27 এপ্রিল কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত ঘোষণা করা হয়। রাশিয়ার উত্তর স্নায়ুযুদ্ধের পর অল্প পরিসর হলেও বর্তমানে রাশিয়া আমেরিকার সাথে ক্ষমতার ভারসাম্য লড়াই করছে। এই পরিপ্রেক্ষিতে তারা এশিয়া এবং আফ্রিকায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে। কালেকটিভ সিকিউরিটি অর্গানাইজেশন সিএসটিও কালেকটিভ সিকিউরিটি অর্গানাইজেশনের আওতায় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, রুশ, আমেরিকা রয়েছে। কালেকটিভ সিকিউরিটি অর্গানাইজেশন চুক্তির আওতায় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া, এগুলা সবই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র, বেলারুশ, কাজা তাজা 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 কাজা আর করে মানে কিরগিজস্তানে তারা সামরিক ঘাঁটি করেছে। মলদোভার বিচ্ছিন্নতাকামী ট্রান্সডনিস্ট্রিয়াতে রুশ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন আছে। আর ভিয়েতনামে বন্ধ থাকা রুশ সামরিক ঘাঁটি পুনরায় চালু করেছে মস্কো। আর বিশ্বব্যাপী সামরিক পদক্ষেপের প্রসার ঘটাতে সুদানের লোহিত সাগরে উপকূলে নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়ে দিয়েছে রুশ সরকার। দেন আসে চেচেন বিচ্ছিন্নতাবাদ দমন। প্রথম চেচেন যুদ্ধ 1994 থেকে 96 আর দ্বিতীয় চেচেন যুদ্ধ 1999 থেকে 2000। প্রথমে চেচেনিয়া ছিল উত্তর ককেশাস অঞ্চলের মুসলিম অধ্যুষিত রুশ প্রজাতন্ত্র। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অঞ্চলের স্বাধীনতা ঘোষণা করে। প্রথম চেচেন যুদ্ধ তো বললাম 1994 থেকে 96 সালে স্বাধীন হয়। আবার দ্বিতীয় চেচেন যুদ্ধ 1999 থেকে 2000 সালে অঞ্চলটিতে প্রতিষ্ঠা করে। এবার আসে জর্জিয়াতে রুশ আগ্রাসন। জর্জিয়া সোভিয়েত ইউনিয়নের পতনের পর জর্জিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছিল। তখনই সেই দুই দেশের অঞ্চল জর্জিয়ার দক্ষিণ ওসেটিয়া আবখাজিয়া এই দুইটা অঞ্চল স্বাধীনতা ঘোষণা করে তখনই সেই দুই অঞ্চল জর্জিয়ার। এখানে রুশ ভাষাভাষী জনগোষ্ঠীদের রাশিয়া সাপোর্ট দিত। 2008 সালে জর্জিয়া দুই অঞ্চল দখল করতে গেলে রাশিয়া সেনাবাহিনী জর্জিয়া ঢুকে পড়ে এবং বিচ্ছিন্নতাকামী দুই অঞ্চল ওসেটিয়া আবখাজিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। পশ্চিমা চাপে যুদ্ধ কার্যকর হয়
সেনা প্রত্যাহার করে নিলেও দক্ষিণ ও আফ্রিকা নিজেদের নিয়ন্ত্রণে রেখে দিছে। এবার সে নাগান্য কারাবাখে রুশ শান্তিরক্ষা বাহিনী, নাগান্য কারাবাখে নাগান্য কারাবাখ দক্ষিণ ককেশাস, আগেরটা আরেকটা ককেশাস অঞ্চল ছিল কোনটা? চেচেন। চেচেন হচ্ছে উত্তর ককেশাস, আর নাগান্য কারাবাখ হচ্ছে দক্ষিণ ককেশাস। চেচেন হচ্ছে উত্তর ককেশাসে অবস্থিত, আর নাগান্য কারাবাখ হচ্ছে দক্ষিণ ককেশাসে অবস্থিত একটি স্থলবেষ্টিত অঞ্চল। এটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ, জাতিতে আর্মেনিয়া। আর্মেনিয়া তারা, যারা আজারবাইজানের কর্তৃত্ব স্বীকার করে না, কিন্তু তারা যেহেতু আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ, তাদেরকে মদদ দেয় আর্মেনিয়া। 1988 সাল থেকে শুরু হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা, এটা নিয়ে 1994 সালে যুদ্ধবিরতির 98 সাল থেকে উত্তেজনা শুরু হয়, 94 সালে যুদ্ধবিরতি হয়, আর 2020 সালে পুনরায় সংঘাতে জড়ায়। ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়, এবং এতে করে মাঝখানে অবস্থানে রুশ শান্তিরক্ষী বাহিনী দুইটার মাঝখানে 1988 সাল থেকে উত্তেজনাটা ছিল। দেন আসি ইউক্রেনে রুশ আগ্রাসন। 1954 সালে মূলত ক্রিমিয়া উপদ্বীপ সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ক্রিমিয়া উপদ্বীপ সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্র ইউক্রেনের অন্তর্ভুক্ত হয়। ক্রিমিয়া ইউক্রেনের অংশ ছিল 1954 সালে। আর 24শে আগস্ট 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় ইউক্রেন, 24শে আগস্ট। তারপর ইউরোপের সেকেন্ড বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন, এবং ক্রিমিয়া এই দ্বীপটি ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃত। এবং 2014 সালে রেভলিউশন অফ ডিগনিটির মাধ্যমে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা হলে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের কাছ থেকে আবার ক্রিমিয়াটাই দখল করে নেয়। রুশ সমর্থিত দুটি বিচ্ছিন্ন গোষ্ঠী পরিবার দোনবাস অঞ্চলের কিছু অংশ দখল করে নেয় পাশাপাশি। দোনবাস, লুহানস্ক এবং দোনেস্ক। দোনেস্ক টাইপের নিয়ে সব সমস্যা। দোনেস্ক এবং লুহানস্ক প্রজাতন্ত্র নিজেদের স্বাধীন, এই বিচ্ছিন্নতাবাদীরা, দুটো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দখল করে দোনবাস, আবার বিচ্ছিন্নতাবাদীরা আবার লুহানস্ক প্রজাতন্ত্রী ঘোষণা করে। পরবর্তীতে এরা ন্যাটোতে যোগ দিতে চায়, যার ফলশ্রুতিতে 24শে ফেব্রুয়ারি 2022 সালে সামরিক অভিযান চলে রাশিয়া। দোহায় অবস্থিত জাপোরিজিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয় শুরুতেই পরমাণু কেন্দ্র, ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজিয়া নিয়ন্ত্রণ নিয়ে নেয় রুশ বাহিনী। নিপান নদীর কারণে কিয়েভ দখল করতে পারে নাই। পরবর্তীতে তারা মারিউপোল বন্দর নিয়ন্ত্রণ নেয়, এজভ সাগরের তীরবর্তী মারিউপোল বন্দর নিয়ন্ত্রণ নেয়, এবং উপগ্রহগুলো অবশ্য মেলিতোপোল, বুথ শহর ক্রেমিন্না মেলিতোপোল মৃত্যুতে পরিণত হয়। সুইফট থেকে সোসাইটি ফর ওয়ার্ল্ড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, সোসাইটি ফর ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, এটা কনফিউশন। নর্থ স্ট্রিম 2 প্রকল্প বাতিল করে জার্মানি। রুশ গ্যাসপ্রমের নর্থ স্ট্রিম প্রকল্প বাতিল করে গ্যাসপ্রমের। জাতিসংঘ আর তুরস্কের মধ্যস্থতা ওডেসা বন্দর থেকে কৃষ্ণ সাগর রুটে পুনরায় খাদ্য রপ্তানি শুরু। ইউক্রেনের প্রায় 1% 20% ভূমি দখল করে নিয়েছে রাশিয়া। জাপোরিজিয়া, খেরসন আর দোনেস্ক এবং লুহানস্ক, দনবাস না, দনবাস জাপোরিজিয়া, খেরসন, দোনেস্ক, লুহানস্ক অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে রুশ প্রেসিডেন্ট। খার্কিভ ও খেরসন, খার্কিভ কিন্তু করেন, জাস্ট খেরসন এবং দনেস্ক, লুহানস্ক, জাপোরিজিয়ার কে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত করে দিছে রাশিয়া। মস্কোভা ডুবে যায় নৌবাহিনী ফ্ল্যাগশিপ মিসাইল কৃষ্ণ সাগরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডুবে যায় সবচেয়ে বড় রণতরী।
আর বাকমুট দখল নিয়েছিল। বাগনার গো, বাকমুট। ওডেসা সমুদ্র বন্দরটা কৃষ্ণ সাগরে অবস্থিত। ওয়াগনার গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল 2014 সালে। ওয়াগনার গ্রুপ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ।